আসসালামু আলাইকুম। বেসিক এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমার ছাদের উপরে মিশরীয় ফার্মি মুরগি পালন, যেটা হচ্ছে শুধুমাত্র ডিম ফোটানোর জন্য, ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য আমি প্যারেন্টস করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মোট হচ্ছে আমার 23টা মুরগি আছে এবং 3টা মোরগ আছে। আর আজকে এদেরকে নিয়ে আসছি কলার পাতা এবং কচুর পাতা এদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসছি। আর এই যে সকালে খাবার দিছি, কিছু খাইছে, কিছু ফেলছে। এখানে আছে, ওইখানে দিছি খাবার, তো দিছি। আর এত বড় একটা বলে দিছি, পানি দিছি এদের জন্য, আর ওইটাতে দিছি ওষুধ। আর ওই দুইটাতে মাঝে মধ্যে খাবার দিই, ওরা নোংরা করে, মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না। তো কালকে আলহামদুলিল্লাহ এদের থেকে আমি 3টা ডিম পাইছি। ডিমগুলো একটু ছোট, গরম পড়তেছে, এদেরকে ভিটামিন দিই নেই। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমি এখনও লেয়ার 1 এদেরকে খাওয়াইনি, কারণ আমার কাছে এই গোয়ার ফিট আর ভুট্টা হচ্ছে আছে। তো আরও 2 দিন যাবে, তো এই 2 দিন ফোরানোর পরেই আর কি এদেরকে দিতে চাচ্ছি, যে এক বস্তা খাবার নিয়ে এসে এদেরকে টুকটুক করে খাওয়াবো। এই যে দেখতে পাচ্ছেন, যারা গরমে প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে, এই জন্য এদেরকে পানি দিচ্ছি পর্যাপ্ত। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা রোদ, আমার ছাদের উপর প্রচুর রোদ পড়ে। আর উপরে এই যে চট দিছি, তারপরেও এর ভিতরে এইটা খুলে আটকায় রাখলে, দরজাটা আটকায় রাখলে প্রচুর পরিমাণে আর কি গরম লাগে। কারণ আমি এই ভিতর থেকে ফিল করতেছি, এটা আটকায় দিলে পরে প্রচুর পরিমাণে যে জানলাটা, এই জানলাটার একটা বিকল্প করতে হবে। জানলাটা আটকায় দিলে প্রচুর পরিমাণে এখানে গরম লাগে, আসলে বাতাস আসে না। আমি আসলে এটা খেয়াল করছি। আর এটা যখন খুলে দিই তখন প্রচুর পরিমাণে বাতাস মানে প্রবেশ করে ভিতরে। আর এটা একটু উপরে দেওয়ার কারণে আসলে বৃষ্টি থেকে যাতে বৃষ্টির পানি না ঢোকে, যার কারণে দিছিলাম, বুঝতেছি। যার কারণে আমি এখানে চাচ্ছি যে এখানে নেট দিয়ে একটা কিছু করব, যাতে এটা আটকে রাখতে পারি, বাতাস যেন ঢুকতে পারে। প্রচুর পরিমাণে বাতাস আসে, কারণ এটা একটু নিচুতে দেওয়া, যার কারণে এই পাশ দিয়ে প্রচুর পরিমাণে বাতাস ঢোকে। তো আমি সেই ব্যবস্থা আর কি করবো। যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এরা আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে আতঙ্কিত হইলে তখন লাফালাফি ছোটাছুটি করে, যেটা আসলে আমার নিজেরই ভয় লাগে। এই যে দেখতে পাচ্ছেন বাতাস যাতে এই পাশ দিয়ে পাস করে, এই জন্য এটা জানালা। এই যে দেখছেন কত সুন্দরভাবে এদেরকে দিছি। এই যে আসছে, মানে এই ডানা এই উঠানো দেখে বোঝা যাচ্ছে যে এদের প্রচুর পরিমাণে আর কি গরম লাগতেছে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যেন এই মুরগিগুলোকে যে পরিমাণ কষ্ট আর যে পরিমাণ সময় দিছি আর পরিশ্রম হয়েছে, অনেকগুলো মুরগি মারা গেছে, তো সেই অনুযায়ী যেন এদের থেকে আমি প্যারেন্টস পাওয়ার পরে যেন বাচ্চা ফোটাইতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।